নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে এই ফুল পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে আমি এখানে 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো চাল ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। আর হাতের কাছে চালের গুঁড়ো থাকলে এই প্রসেসে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হালকা কুসুম গরম জলটা ব্যবহার করব। জলটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তবে কিছু সময় একটু ঠান্ডা করার পরে জলটা আমি ব্যবহার করলাম। একবারে যে ফুটন্ত গরম জল সেটা ব্যবহার করার দরকার নেই, একটু ঠান্ডা করার পরে জলটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, আমি অল্প অল্প করে জলটা ব্যবহার করে ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে, দেখতেই পারছেন। আর এরকম আঠালো ডো হলে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করা যাবে। তবে এখানে কিন্তু কোনোভাবে নর্মাল জলটা ব্যবহার করবেন না। জলটা ফুটানোর পরে সামান্য একটু ঠান্ডা করার পরেই কিন্তু ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট আসবে। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই পিঠাটা একবার হলো ট্রাই করতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না। হাতের কাছে সামান্য চালের গুঁড়ো হলে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারেন। আর চালের গুঁড়ো একবারে হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে আটা অথবা ময়দার যে ডোটা সেটা কিন্তু একই প্রসেসে এভাবে তৈরি করে নিতে হবে। আর এভাবে তৈরি করলে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর ডোটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর দেখতেই পারছেন ডোটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে, তবে আমার মনে হয় ভিতরে অনেকটা দানা রয়ে গেছে। আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে, তার জন্য একটা চালনি ব্যবহার করব আর খুব ভালোভাবে চেলে নিব। তবে আপনারা যদি এই ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু চেলে নেওয়ার দরকার হবে না। আর যদি দেখা যায় ভিতরে দানা রয়ে গেছে তাহলে কিন্তু চেলে নিতে পারেন। আর চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না, আপনারা যে কোনো পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, তবে অনেকটাই পাতলা হয়েছে, দেখতেই পারছেন। একবারে যে ঘন সেটাও করিনি, ঘন করলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর এরকম পাতলা রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, কিছুটা ডো একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আমি কিন্তু দেখার সৌন্দর্যে ফুড কালারগুলো ব্যবহার করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর আপনাদের পছন্দ হলে কিন্তু ব্যবহার করতে পারেন। সবগুলো ডো আমি রেডি করে নিলাম। এবার এই ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, অথবা সিরিঞ্জ ব্যবহার করেও পিঠার ডিজাইনটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি প্লাস্টিকের ব্যাগে ভালোভাবে ঢুকিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা লেখার পেপার নিলাম, আর একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে গোল করে কেটে নিলাম। মানে প্রত্যেকটা পিঠা যেন সমান হয়, দেখতে ভালো লাগবে। আর এভাবে সাধারণভাবে একটা ফুল রাখতে পারেন, তাহলে কোনো আঁকাবাঁকা হবে না, খুব ইজিভাবে আপনারা পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু এখন প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের হাতের কাছে পাতা থাকলে পাতা তো ব্যবহার করতে পারেন। আমার কাছে পাতা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগালে এগুলো যখন ভাপিয়ে নেবেন তাড়াতাড়ি কিন্তু উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে সহজভাবে পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন।
আর এভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু আঁকাবাঁকা হওয়ার কোনো রকম চান্স নেই। সবগুলো পিঠায় সমান হবে এবং দেখতে ভালো লাগবে। আমি একটা পিঠা তৈরি করে নিলাম, একইভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর একইভাবে আমি কিন্তু ফুড কালার যে ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। এই পিঠাগুলো অনেক হালকা, তাই বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে অবশ্যই কিন্তু একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। 30 সেকেন্ড হয়ে গেছে, এবার কিন্তু ঢাকনা খুলে পিঠাগুলোকে আলাদা করে নিতে হবে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু রোদ্রে শুকাতে পারেন। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, কিংবা ফ্যানের নিচে রেখে দিলেও শুকিয়ে যাবে। আর শুকানোর পরেই আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য যে অনেকগুলো চালের গুঁড়োর দরকার হয় তা না, আপনারা কিন্তু সামান্য চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের 2বার ভাপিয়ে দেখিয়ে দিলাম, তবে এখনও ভাপিয়ে নেওয়ার অনেকগুলো বাকি রয়েছে, আমি পরে ভাপিয়ে নেব। আগে আপনাদের যে কয়েকটা ভাপানো হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এতটাই হালকা, তাই আলতোভাবে ধরতে হবে। এখন কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ অনেকটাই পাতলা। আর যখন এগুলো শুকানো হবে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। তাই আলতোভাবে ধরে এই পিঠাগুলো কিন্তু প্লাস্টিক থেকে আলাদা করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। তবে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকাতে পারেন। আর রৌদ্রে শুকালে এগুলো কিন্তু শুকাতে বেশি সময় লাগবে না। ভালোভাবে রোদ থাকলে 2 থেকে 3 ঘন্টার মতো হলেই এই পিঠাগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর শুকানোর পরেই আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য এই পিঠাগুলো কিন্তু সহজে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, আর এগুলো কিন্তু শুকিয়েও নিয়েছি। শুকানোর পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একবারে কিন্তু লোভনীয় হয়েছে। আর পিঠার ডিজাইনটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আবারও বলবো, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে এই পিঠাগুলো কিন্তু একটু রোদ্রে দিতে হবে। আর একটু রোদ্রে দিলে এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি কিছুটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দেবো, আর বাকি যেটা থাকবে সংরক্ষণ করা যাবে। আর এই পিঠাগুলো এতটাই হালকা, তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে যায়, দেখতে পাচ্ছেন। তবে হালকা আছে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু বেশি আছে ভাজবেন না, বেশি আছে ভাজলে পিঠাটা কিন্তু লালচে হয়ে যাবে, লালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আপনাদের আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, এরপরে পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন।
আমি আপনাদের কিছুটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। আর আপনারা যদি শিরাটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু শিরা ব্যবহার করতে পারেন। তবে এই পিঠাগুলো এমনিতে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারেন। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। একবারে মুচমুচে পিঠা আপনারা চাইলে কিন্তু বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। আর শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।